স্ত্রীকে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা স্বামীর, এমনও অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। থানায় লিখিতভাবে অভিযোগ করার পরেও পুলিশ হাত পা গুটিয়ে রয়েছে বলে অভিযোগ। জানা গেছে গত 2014 সালে আমতলী থানা এলাকার নেতাজি সুভাষ কলোনির কাজল সরকারের মেয়ে উমা সরকার একই থানা এলাকার আমতলী চৌধুরী পাড়ার শ্যামল চৌধুরীর ছেলের সাথে সামাজিকভাবে বিবাহ হয়েছিল। বিয়ের পর থেকে তাদের ঘরে একটি পুত্র সন্তানও জন্ম নেয়। সন্তান জন্মার পর থেকে স্বামী শুভ্রজিৎ চৌধুরী আকণ্ঠ মদ্যপান করে স্ত্রী উমা সরকারের উপর শারীরিক মানসিক নির্যাতন চালাত। দিন দিন এই নির্যাতনের মাত্রা সীমা ছাড়িয়ে যায়। পরে স্বামীর শ্বশুরবাড়ি মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে গৃহবধূ উমা সরকার তার বাবার বাড়িতে চলে আসেন। পরে কয়েক দফায় গ্রাম্য সভার মাধ্যমে গৃহবধূ তার স্বামীর মধ্যে সালিশি সভার মীমাংসা হয়েছিল। 3 বছর পর স্বামী শুভ্রজিৎ চৌধুরীর স্ত্রীকে ফিরে পেতে লিগ্যাল সার্ভিসের দ্বারস্থ হয়। পরে লিগ্যাল সার্ভিস কাউন্সিলিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত অনুসারে গৃহবধূ উমা সরকার তার স্বামীর বাড়িতে সন্তানকে নিয়ে আবার ফিরে আসেন। সেখানেই ঘটে বিপত্তি। স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে শরীরে বিভিন্ন গোপন জায়গায় আগুন দিয়ে ঝলসে প্রাণী মারার চেষ্টা করা হয়। রাতে গৃহবধূ ঘুম ভাঙতে ঘটনাটি আন্দাজ করতে পারেন। পরে নিজের জীবন বাঁচাতে সন্তানকে নিয়ে পুনরায় বাবার বাড়িতে চলে আসেন। শ্বশুর শ্যামল চৌধুরী এবং শাশুড়ি সন্ধ্যা চৌধুরীর বিরুদ্ধেও গৃহবধূকে প্রাণী মারার অভিযোগ এনে আমতলী থানায় লিখিত আকারে মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু আজ এতদিন হয়ে গেলেও আমতলী থানার পুলিশ বাবুরা এত বড় এক ঘটনা ধামাচাপা দেওয়ার কেন চেষ্টা চালাচ্ছে তা নিয়ে বাড়ছে কুয়াশা প্রশ্ন। এখন পর্যন্ত আমতলী থানার পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না, যার ফলে নির্যাতিতা গৃহবধূ মঙ্গলবার দুপুরে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়। গোটা ঘটনা তুলে ধরে পুলিশের ভূমিকা নিয়ে অনীহা প্রকাশ করেছেন এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে। এভাবে আর কতকাল গৃহবধূদের প্রাণী মারার ষড়যন্ত্র করবেন অভিযুক্ত স্বামীরা, আবার বেকসুরও খালাস পাবেন পুলিশে ধামাচাপা দেওয়ার ষড়যন্ত্রের ফলে, তা নিয়ে বাড়ছে জনমনে প্রশ্ন। স্ত্রীকে আগুন লাগিয়ে মারার চেষ্টার স্বামীর এই ঘটনার মতন চাঞ্চল্যকর ঘটনা খবর চাউর হতে গোটা এলাকা জুড়ে চঞ্চল উদ্বেগ বিরাজ করছে। ঘটনা হয়েছে 3 বছর পর থেকে আমার ঝগড়া হ্যাঁ নেশা করে হ্যাঁ মা বাবা মায়েরা আমার বাড়ি থেকে বাইর করে দিয়েছে রাতে 12টার সময়। কে? আমার শাশুড়ি জামাই। তোমার স্বামীর নাম কি? শুভ্রজিৎ চৌধুরী। শনিবার দিন রাত্রেবেলা আমার কাশিয়াগুড়ি অ্যান্টিবায়োটিক এনে দিছি। ঘুমের বড়ি ছোটো ছোটো বড়ি, আমি যাই না ঘুমের বড়ি না অ্যান্টিবায়োটিক, আমার বসে অ্যান্টিবায়োটিক আনছি, এটি খাইলে কমে যাবো কাশ। তো আমি খাইছি, এদিন রাত্রে খাইছি, খাওয়ার পরে আমি আর করতে পারি না, আমি ঘুমাই গেছি গা। এবারে হ্যাঁ আমার বীজ আগুন দিয়া পাওয়ার মধ্যে লাগাই দিছে, এও করতে পারি না। এরপর নিচে পাওয়ার নিচে যখন বেশি ডাবাই দিছে তখন আমি করতে পারি যে হ্যাঁ যে আমার গাওয়ার মধ্যে আগুন লাগাই দিছে। তারপরে আমি রাত্রেবেলা কিছু করতেছে, আমার শাশুড়ি ঘর থেকে শুনছে, শোনার পরে বেরিয়ে বাইরেছে না। এরপরে আমার মামার কাছে পরের দিন ফোন করে কর যে এমন আমার বাগনিরে এইভাবে না কইরা আগুন দিয়ে না কইরা আমার বাগনিরে এনে বাইরে দেওয়া যাবে না। আর কে কে মারধর করতো তোমার? শাশুড়ি মাসে 3 দিন। তোমার শাশুড়ির নাম কি? সন্ধ্যা চৌধুরী। আর তোমার শ্বশুর? শ্যামল চৌধুরী। শ্বশুরও কি মারধর করতো? শ্যামল না 2-3 দিন গেছে, মারতে গেছে, কুইতে গেছে, মারতো, বেড়া মারছে না। তারাতে কমপ্লেন করছি, করার পরে হেরা তদন্ত করে না, পরে এত দিন হয়েছে, তারা কেস দিয়েছে, কেসের মাধ্যমে তারা কিছু করে না। কি চাও এখন বিষয়টা নিয়ে তুমি? তারা শাস্তি চায়। রিপোর্ট নিউজ টপ লিঙ্ক।